is deviated to the opposite বা left side ঠিক আছে তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে রাইট সাইডে লোয়ার মোটর টাইপ পালসি ফেসিয়াল নার্ভ পালসি বা বেলস পালসি ঠিক আছে তাহলে এই চারটা ফাইন্ডিংস আমরা বলবো এবং ছবিগুলোর ফাইন্ডিংস গুলো বলতে হবে তারপর এই বাউন্ডার কি দেখা যাচ্ছে সাইনোসিস দেখা যাচ্ছে সাইনোসিস থাকলে ক্লাবিংও থাকবে আরেকটা কি আছে আইটা একটু কনজেস্টেড হয়ে আছে তাহলে তিনটা ফাইন্ডিংস এখানে আমরা পাচ্ছি হ্যাঁ কনজেশন অফ বোথ আই যেটা জিহ্বা বের করে আছে এবং হাত দেখাচ্ছে তার মানে সাইনোসিস ইনভলভিং দ্য টাং এন্ড ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্স ডায়াগনোসিস কি এটা তো ওই বাচ্চাটার যেটা আমরা থ্যালাসেমিয়ার বাচ্চাটা দেখছিলাম বাচ্চাটার এনিমিয়াটা দেখানো এটা বাচ্চাটার কি কি ফাইন্ডিংস আছে এখানে hypothyroidism congenital hypothyroidism কি কি ফিচার আছে coarse face wrinkle on forehead depressed nasal bridge হেয়ার লাইনটা low হেয়ার লাইন ঠিক আছে depressed nose puffy eye protruded tongue লার্জ মানে লার্জ হওয়ার কারণে এটা প্রোট্রুশন হচ্ছে ঠিক আছে তাহলে লো হেয়ার লাইন কোর্স ফেসেস তারপরে হচ্ছে তোমার ডিপ্রেসড নেজাল ব্রিজ আর লার্জ প্রোট্রুডেড টাং এটাতে কি দেখা যাচ্ছে দুইটা পায়ে কালো কালো ইকাইমোসিস দেখা যাচ্ছে হ্যাঁ ইকাইমোসিস ইনভলভিং দা বোথ লোয়ার লিম্ব ইকাইমোসিস কেন হতে পারে আচ্ছা আইটিপি তে কিন্তু ইকাইমোসিস হবে না আইটিপি তে হবে নামই কি ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা মানে ওটা প্রেজেন্ট করবে পারপুরা ইকাইমোসিস মানে হচ্ছে देयर इज তোমার ডিসঅর্ডার আদার দ্যান লো প্লেটলেট মানে হচ্ছে কোয়াগুলেশন ডিসঅর্ডার এর জন্য তাহলে সেটা কিছু হতে পারে হিমোফিলিয়া থেকে যে ইনফেকশন বা সেপ্টিসেমিয়া বা ডিআইসি থেকে প্রেজেন্ট করতে পারে অ্যাকুট লিউকেমিয়া তো কাইমোসিসও হয় পারপুরা হতে পারে আবার হিমোফিলিয়াতে হতে পারে তবে হিমোফিলিয়াতে তো সুপারফিশিয়াল ব্লিডিং কম হয় এখানে মূলত ডিপ ব্লিডিং জয়েন্ট মাসল এগুলোতে এটা যদি ধরে তখন ব্রেস্ট ফিডিং এর পজিশনের অ্যাটাচমেন্ট গুলো জিজ্ঞেস করবে এটা কি ডাউন সিনড্রোম তাহলে এখানে দেখো ওর সাথে মিলাইলে ওই হাইপোথাইরয়েড বেবিটা কেমন ছিল খুব ইরিটেবল টু কোর্স ফেসিস ছিল আর এখানে হচ্ছে জাস্ট একটা ফ্ল্যাট ফেস ফ্ল্যাট ফেস আছে এপিক্যান্থিক আপওয়ার্ড ফোল্ড স্ল্যান্টিং আছে অফ দা আই লো সেট ইয়ার আছে লো সেট ইয়ার আছে ঠিক আছে আর এখানে প্রোট্রুডেড টাং নট লার্জ ঠিক আছে আচ্ছা তো ওটাতে একটু ব্যাক করি কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমে জিজ্ঞেস করে যে তুমি কি ইনভেস্টিগেশন করবা কখন করবা আমরা কি ইনভেস্টিগেশন করব সিবিএস আচ্ছা T3T4 ফ্রি T4 মূলত ফ্রি T4 T3টা করতে হয় না করলেও হয় আর হচ্ছে TSH থাইরয়েড স্ক্যান কখন করব এটা আমরা করব স্ক্রিনিং এর জন্য উইদিন 14 ডেজ আর পরে ডায়াগনোসিসের জন্য আফটার 14 ডেজ ঠিক আছে আর ট্রিটমেন্ট কি দিব লেভোথাইরক্সিন ফর লাইফ লং আজীবনের জন্য আর ডাউনের এই বেবিটার হাতে কি থাকতে পারে সিঙ্গেল পামার ফেস এটা কি দেখাচ্ছে হাতে অ্যানিমিয়া প্যালোর মানে সিভিয়ার অ্যানিমিয়ার জন্য হাত দেখে বোঝা যাচ্ছে যে সে অ্যানিমিয়া তাহলে জিজ্ঞেস করবে সিভিয়ার অ্যানিমিয়ার কজ কি একটা হচ্ছে ডেফিসিয়েন্সির জন্য হতে পারে আয়রন ডেফিসিয়েন্সি আদারওয়াইজ হতে পারে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া ঠিক আছে সেখান থেকে আবার সেই হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া চলে যাচ্ছে এই দুটো একই বাবুর ছবি এটাতে কি হয়েছে কুশিং সিনড্রোম টক্সিসিটি অ্যাপিয়ার্ড অ্যাজ কুশিং ওয়েভ বা কুশিং সিনড্রোম তাহলে আর এইটা এখানে কি স্যার ব্যাকে অ্যাকান্থোসিস নিগ্রিকান্স এখন এটা তো স্টেরয়েডের জন্য হয়েছে আর কি কজ হতে পারে
এইরকম ব্যাকে অ্যাপিয়ারেন্স, ইনসুলিন রেজিস্ট্যান্স, ডায়াবেটিস। আর একটা বলতে পারবা? পিসিওএস। পিসিওএস কি আর্লি এজে প্রেজেন্ট করে? না। এটা হতে পারে ওবেসিটির জন্য, পিসিওএস বেসিক্যালি ওবেসিটির জন্য। এটা কিসের ছবি? কি আগে কি ফিচার আছে এখানে? জেনারেলাইজড ইডেমা, পাফি ফেস, পেরিঅরবিটাল ইডেমা, তারপরে হচ্ছে পেরিঅরবিটাল ইডিমা, অ্যাসাইটিস। মানে জেনারেলাইজড ইডিমা। এখন এটা যদি বলি ডায়াগনোসিস কি? নেফ্রোটিক সিনড্রোম। আর কি হতে পারে? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর হতে পারে কনজেস্টিভ কার্ডিয়াক ফেইলিয়ার, সিএলডি। হতে পারে। আর একটা হতে পারে ম্যালনিউট্রিশন হতে পারে। এখন হচ্ছে এটা কি নেফ্রোটিক সিনড্রোম না এজিএন, এটা কিভাবে ডিফারেন্সিয়েট করতে হবে এটা জিজ্ঞেস করবে। একটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম জেনারেলাইজড ইডিমা নিয়ে প্রেজেন্ট করে, আর ইডিমা এজিএন ইউজুয়ালি পেরিঅরবিটাল ইডেমা নিয়ে প্রেজেন্ট করে। যখন একটা এজিএন এর পেশেন্ট জেনারেলাইজড ইডিমা নিয়ে প্রেজেন্ট করে, তার মানে তার লাইকলি লেফট হার্ট ফেলিয়ার হয়েছে। কেন হচ্ছে? কমপ্লিকেশনস হাইপারটেনশন থাকে। তখন পেশেন্ট সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসও থাকে পেশেন্ট। ঠিক আছে, তাহলে এজিএন এর প্রেজেন্টেশন কি কি থাকে? হেমাচুরিয়া, অলিকিউরিয়া, হাইপারটেনশন, স্ক্যান্টি ম্যাচুরেশন। ও আচ্ছা বলে দিলাম। হেমাচুরিয়া, অলিকিউরিয়া, হাইপারটেনশন। আরেকটা ছিল না? হ্যাঁ, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। হ্যাঁ। ও আর হচ্ছে প্রোটিনিউরিয়া থাকে তো, হ্যাঁ, নন নেফ্রোটিক রেঞ্জ। কালকে আছেন তো, বুধ বৃহস্পতি নাই তো। আচ্ছা, তাহলে যেটা থাকে হচ্ছে এটা হেমাচুরিয়া থাকে, আর হাইপারটেনশন থাকে, আর এদিকে থাকে হলো নেফ্রোটিকে থাকে হলো প্রোটিনিউরিয়া থাকে মোর দ্যান 3 গ্রাম, আর থাকে হচ্ছে হাইপোঅ্যালবুমিনেমিয়া, ডিসলিপিডেমিয়া। এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের বেবি, এটা হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের বেবি। আর এখানে দেখাচ্ছে বাচ্চাটার কি হচ্ছে জন্ডিস, তাহলে নিওনেটাল জন্ডিস। এখন কজ অফ নিওনেটাল জন্ডিস কি? যদি 24 আওয়ারের মধ্যে হয়, 24 আওয়ারের পরে হয়, সেটা হিমোলাইটিক অ্যানিমিয়া আছে, প্যাথোলজিক্যাল। এটা মোস্ট পসিবল কজ হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি। করার পরে হলে প্যাথোলজিক্যাল। কয়দিন পর্যন্ত পারসিস্ট করতে পারে? 14 ডেজ। এটা হলো ছবিগুলো। হ্যাঁ।